28 সেপ্টেম্বর ভারতের মণিপুর রাজ্যে বড় ধরনের হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা দপ্তর। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ জানিয়েছে মিয়ানমার থেকে অন্তত 900 কুকি যোদ্ধা মণিপুরে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদন উদ্ধৃত করে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন, তথ্যটি ভুল প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত একে শতভাগ সঠিক ধরে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। মণিপুর রাজ্য ও ভারতের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা মজবুত করা হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকা থেকে জানা গেছে, কুকি যোদ্ধারা 30 জনের দল বেঁধে সীমান্তে অবস্থান নিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই কুকিরা সবাই গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষিত। সশস্ত্র ড্রোন চালানোর জ্ঞানও তাদের রয়েছে বলে জানা গেছে। ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টাইল ও ক্ষেপণাস্ত্র চালাতেও তারা সিদ্ধহস্ত। তারা আগামী 28 সেপ্টেম্বরের কাছাকাছি কোনো একদিন মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে তাদের গ্রামে সংঘবদ্ধ হামলা চালানোর পরিকল্পনা করছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের কয়েকজন এনডিটিভিকে জানিয়েছেন যে, গোয়েন্দা সূত্রে খবরটি পাওয়া মাত্রই তা দক্ষিণ মণিপুর ও মায়ানমার মণিপুর সীমান্তের সমস্ত পুলিশের সুপারদের জানানো হয়েছে। সহিংসতার আশঙ্কা থেকে ফেরজাউল, চুরাচাঁদপুর ও কামজংয়ের মতো সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নিবিড় পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। 28 সেপ্টেম্বরে সহিংসতার আশঙ্কায় বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারত সরকারের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেছেন। রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে সেনাবাহিনী, আসাম রাইফেলস ও ভারতের আধা সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে যুক্ত করে বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ এরই মধ্যে চুরাচাঁদপুর জেলার সামুল আমলান অঞ্চল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে বলে বিবৃতি দিয়েছে। স্থানীয়ভাবে তৈরি করা রকেট শেল, মর্টার, বিভিন্ন আকারের রকেটের সামনের অংশ, গোলাবারুদ, গ্রেনেড এবং ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্রশস্ত্রের উৎস খুঁজে বের করে দ্রুত সেসব বন্ধ করার ওপরে ভারতের নিরাপত্তা বাহিনী জোর দিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করেছে ভারত সরকার। সন্দেহজনক যে কোনো কার্যকলাপ প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে। তবে এর অন্য বিপদ রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদেরই একাংশ। নিজেদের অঞ্চলকে সুরক্ষা দিতে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর হাতেও অস্ত্রশস্ত্র রয়েছে বলে জানা যায়। এই পরিস্থিতিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বললে তবে সহিংসতা বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।